উযু ফাসাদ হওয়ার কারণ কয়টি? উযু ফাসাদ হওয়ার কারণ ফাসাদ মানে কি? ফাসাদ মানে ভঙ্গ হওয়া। ফাসাদ মানে কি? আমার মুখ ফাসাদ মানে কি? ভঙ্গ হওয়া। মানে উযু ভঙ্গ হওয়ার কারণ কয়টি? 7টি। এই 7টা বাদ দিয়ে যা কাজ করবা উযু ভঙ্গ হইতো না। এই 7 যে কোনো কাজ এই 7টার মধ্যে পূরণ লাগবে, তাহলে কি হইব? উযু ভঙ্গ হইব। মনে থাকবো, এই 7টা কারণ হইলে উযু যাইব, আর না হতে উযু যাইব না। এই 7টার মধ্যে 1 নম্বর কি? পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। 1 নম্বর এটা। পেশাব পায়খানা রাস্তা দিয়ে যে কোনো বস্তু, অর্থাৎ পেশাব করলা কোথা করে যাবো গা, পায়খানা গেল কোথা করে যাবো গা, পায়খানা রাস্তা দিয়ে হাওয়া বাইলো কোথা করে যাবো গা, হাসছো না ওদের কারণ কোথা করে যাবো গা। হ্যাঁ, একজন মানুষ কি হচ্ছে না শোনা, একজন মানুষ আস্তে করে একটা হাওয়া বাইছে শব্দ ছাড়া করে বেড়া উঠেছে আছে কে বলি আস্তে ঘুরে আসি মানুষকে শুনছে মানুষকে শুনছে আস্তে ঘুমাচ্ছে, আমি গো পাইছি না ওই বই হইব দিয়ে হাওয়া বাইরে হয় কি দেবো বুঝো মনে থাকবো আছে, মনে থাকিব। ঠিক আছে, যদি বস্তু বানিয়ে বলে কি হব উজু উজু কি হব, উজু নাই কি হব, আকো উজু কৰিব লাগিব। ঠিক আছে, হ্যাঁ। 2 নম্বর কি? উম্মাদ মাতাল বা অচেতন হওয়া। কোনো ব্যক্তি উজু কৰিছে, উজু কৰাৰ পিছত পাগল হৈছে, উজু কৰি আহিছে, উজু কৰি অহাৰ পিছত পাগল হৈ গৈছে, বেহুশ হৈ গৈছে। কথাটো বুজি পাইছে? বুঝছো কথাটা? উজু করে আহেরা কি হয়েছে? পাগল হয়ে গেছে, নামাজ পড়ার আগে পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, আমার বেহুশ হয়ে গেছে। কথা বুঝছো? ওই ব্যক্তি কি হইব? উজু মন হয়ে যাবে। উজু করার পর যদি বেহুশ না থাকে আল্লাহ হয়ে যায়, বেহুশ হয়ে যায়, উজু কি হবে না? দেখো 3 নম্বর সিট কি কাক কিংবা কিছুতে টেস্ট লাগাইয়া নিদ্রা যাওয়া। দেখো নম্বর পুরো একটা বস্তু আমি শেয়ার মধ্যে হেলান দিয়েছি না, এবার হেলান দিয়ে হেরে আমি ঘুমাই বললাম। কথা বুঝছো? উদু থাকবো না যাবো গা, যাবো কি বলো তুমি একটা টিউবওয়েলের মধ্যে হেলান দিয়ে উঠতে গেছো, টিউবওয়েলটা তুমি এরকম ঘুমাই বলছো, টিউবওয়েলটা যদি হরা যায় তুমি পড়ে যাবো না, মানে ঘুম ধরছো অবস্থায়। এই অবস্থার মধ্যে কি বলতো তুমি চিত্রে হতে বসো একদম। কথা বুঝছো? চিত্রা হতে বলছো, চোখ লাগে বলছো, আমার খেয়াল নাই, ঘুম ধরছে, তখন কি উজু উজু আমি উজু করে ঘুমাইয়া আমি নামাজ পড়তে পারছি, এমন উজু তো আছে, উজু করে উঠছি ঘুমাইলে উজু থাক করে যাবো গা, অর্থাৎ কইরা ঘুমাইলে উজু ভঙ্গ হইব। ঠিক আছে, 4 নম্বর মুখ ভরিয়া বমি করা। তুমি উজু করার পর যদি মুখ ভরে বমি হয়, আর তুমি উজু করে আমার মুখ উজু করে আইছো, উজু করে আহেরা নামাজ পড়ার আগে কি বাচ্চা পেট দানা করছে, মুখ করে বমি করে মুখ ভরে তখন উজু থাক করে যাবো গা, থাক করে যাবো গা, মুখ ভরে যদি বমি হয় তো উজু কি হইব? যাইব গা, ভঙ্গ হয়ে যাবো গা। 5 নম্বর শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া ভাসিয়া যাওয়া। কথা বুঝছো? এটা 5 নম্বর না, শরীরের যে কোনো জায়গা থেকে যদি রক্ত বাইর হয়, সাপোজ তুমি এনে একটু ব্লাডটা কাটতে গেছে, অল্প রক্ত বাইরেছে, এই রক্তটা যদি অল্প রক্ত বাইরে যদি সেই জায়গা থেকে যদি পড়ে জায়গা, তাহলে কি হইব? কি উজু ভঙ্গ হইব। যদি জায়গা কি বাইরেছে একটু সেই জায়গার মধ্যে আছে, পড়ছে না, কিন্তু নিংড়ে পড়ছে না, অবস্থা পড়ে যাবো গা। হ্যাঁ, যদি জাগাত থাকে মনে রাখবে, যদি জাগাত থাকে অল্প রক্ত বাড়িছে তো জাগাত আছে, জাগাতি আছে বুঝো থাকবে। আর যদি জায়গা থেকে যদি রক্তটা পড়ে গেছে গা, মানে নিংড়ে বুঝো না, নিংড়ে পড়ে যাবে, যদি একটু পড়ে গেছে গা জায়গা থেকে, তাহলে ওজু কি হইব? ঠিক আছে, কিবা তো একটা ফুট হইছে, শুরু একটা ফুট হইছে, এটা তুমি গলায় দিছো, পুষ বাড়িছে, পুষ বাড়াইয়া এর থেকে পড়ে গেছে গা, ওটা কোন যাবো গা,
একটু বাড়িছে কিছু ঠিক আছে হ্যাঁ কিবা আরেকটা কিবা শৈলে কিবা একটা বস্তু হয়েছে পানির মতো গড়ে গেছে পানি বাড়িছে পানি বাড়িয়ে এটা কি হয়েছে পড়ে গেছে বুঝো মানে এটা মনে রাখ রক্ত কিবা তো পুষ কিবা তো পানি যদি বাইর হয়ে যদি জায়গা থেকে পড়ে জায়গা তাহলে বুঝো ভঙ্গ হইব আর ও জায়গাতেই থাকে অল্প তাহলে বুঝো ভঙ্গ হইব ঠিক আছে মাথা কো আর বোঝা লাগবো 5 নম্বর 6 নম্বর দাঁত দিয়া রক্ত বাহির হইলে ওহা থুতুর সমান বা বেশি হওয়া তুমি তোমরা অবুঝ করছো অবুঝ করার পরে কিবা না রক্ত বাড়ছে উজু করার পরে এত থেকে রক্ত বাড়ছে পরে তুমি সেপ ফেলাইছো দেখছো যে সেপের থেকে রক্ত বেশি লাল টকটকা তখন কি বুঝো ভঙ্গ হয়ে যাবে যদি রক্ত বাড়ে হয় উজু করার পরে তুমি সেপ ফেলানি পরে যদি সেবের রং কি ধলা না যদি লাল রং বেশি হয় লাল রং রক্তর রংটা যদি বেশি হয় তাহলে উজু ভঙ্গ হইব যদি সাদা রং বেশি থাকে রক্ত অল্প থাকে তাহলে উজু ভঙ্গ মানে তুমি কোন ভাবে নিজেই যাওয়া যাওয়া পয়সা মামা উজু করে আইছি এবার একটা কামড় দিয়েছিলাম এবার তোমার বাইরে কামড় দিয়েছি রক্ত হয়েছে তুমি সব ফেলাবে দেখবা রক্ত বেশি মানে ধলা রংটা বেশি কথা বুঝছো যদি ধলা রং বেশি হয় তাহলে তোমার উজু আর যদি রক্ত রং বেশি হয় তাহলে উজু ঠিক আছে 7 নম্বর নামাজে উচ্চ সুরে হাসা তুমি নামাজ পড়তেছো আল্লাহু আকবার নামাজ পড়ে হেডা সন্ধ্যা গান তুমি করতে তুমি হা 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 করে দিছো কোন থাক করে দেবো গা হ্যাঁ আর জিয়া করে নামাজ পড়তেছে জিয়া নামাজ পড়তে দিন ধরে কি ব্যাখ্যা করে হেডা জিয়া বলে দাঁত বাইরে এসে দিছে দাঁত বাইরে এসে তো থাকবো হ্যাঁ উযু শেষ নামাজের মধ্যে জুরে হাসলে কি হইব উযু ভাঙে যাবে নামাজটা শেষ হবে এর পরে কথা কিন্তু উযু শেষ হলে তো নামাজ এমনি শেষ উযু শেষ নামাজ পড়ে যাবো আসি কি বল হ্যাঁ তো উযু যদি শেষ তো নামাজ থাকবো হ্যাঁ তাহলে এই 7টা বস্তু করা বস্তু এই 7টা বস্তুর কারণে কি হয় উযু নষ্ট হয় এর বাইরে যা কিছু করবে উযু নষ্ট হবে ঠিক আছে বহুত মানুষে কয় উযু করছি উযু করে একটু মুখ খারাপ করছিলাম বুঝতে শেষ ওর মধ্যে শেষ হবে কি হয় মুখ খারাপ করা রাস্তা গুনাহ মুখ খারাপ করা মনে কথা মনে রাখো এটা বহুত ইম্পর্টেন্ট কথা ঠিক আছে মুখ খারাপ করা রাস্তা গুনাহ কিন্তু তুমি উযু করো মুখ খারাপ করে উযু যাইতে না আর তুমি উযু করে আরে কি একটা মোবাইল দেখতেছো নিউজ দেখতেছো কি একটা ভিডিও দেখতেছো আর তুমি বলছো আমি উযু করছি আর মোবাইলটা বলছে আমি ভিডিও দেখলাম নিউজ দেখলাম উযু তো শেষ কি না শেষ হইতো না আরেকটা কারণ হইছে তুমি উযু করে হেরা তোমার লঙ্গি আছে কি আছে লঙ্গি তোমার হাড় উপরে উঠে বসে হাড় একটু উপরে উঠে বসে আমি তো উযু করছি তখন তো আমার উযু করলাম আমার হাড়ু বাইরে বসে উযু যাবো না উযু যাবো কি না উযু যাইবো না থাকবো উযু এর মধ্যে এই কারণটা এই হাড়ু বাঁকার কারণে যে 7টার মধ্যে আছে এই 7টার মধ্যে আছে এই হাড়ু বাইরে উযু যাইতে না হাড়ু বাঁকা কবিরা গুনাহ পুরুষের হাড়ু ডাক্তার থাকা লাগবে আমি লোকের তো গেট পর্যন্ত আছে কিন্তু পুরুষ মানুষের কি হাড়ু এটা ডাক্তার থাকা লাগবে এটা হাড়ু যদি তুমি বা করলা ওরা এক্সট্রা গুণা কিন্তু এই হাড়ু বা করার কারণে তোর উযু যাইতো না উযু যাইতো না ঠিক আছে হ্যাঁ বাকি তুমি যেটাই করো এই 7টার বাইরে যে কোনো কাজ করো যে কোনো বস্তুই করো উযু যাইতো সাপোজ আরেকটা কথা যেগুলো প্রচলিত বাড়ির মধ্যে মেয়ে লোকেরা করে তুমি উযু করছো উযু কইরা কিবা একটা তুমি পায়খানা পালাইছো কিবা একটা তুমি একটা জায়গা মধ্যে পেশাব করা জায়গা মধ্যে তুমি গেছো উযু আছে না নাই উযু থাকবো না যাবো না থাকবো না থাকবো উযু পায়খানা পালাইলে ঠান ধরে শেষ কথা বুঝছো তুই পেশাব যেন পেশাব করে তুমি হেন গেলে তুমি উযু যাবো না ঠান ধরে শেষ কথা বুঝছো আর আজকের মানুষ কি করে যদি খালি পেশাব খারাপ গেলা হেন পারাইলা পেশাব যেন করে গোসল করাবো তোমারে হ্যাঁ কিন্তু উযুই যায় না তোর গোসল করতে হইলো হ্যাঁ কিন্তু উযুই গেছে না তো গোসল করতে হইলো কথা বুঝলে বুঝছো হ্যাঁ তাহলে এই কোন লাগবে এই 7টা সূত্র এই 7টার বাহিরে যে কোনো তুমি কাজ করলে উযু যাইতো না এই 7টা কোন লাগবে 7টা ঠিক আছে মনে থাকবো হ্যাঁ কালা নিতে যাবে কালা আমার এবার বুঝাই দিন লাগবে হয়ে আছে তাহলে কো পারিবা হ্যাঁ বুঝাই দিব লাগবে কালি এটা